আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থীর প্রসঙ্গে অসিত মজুমদার বলেন, নিজেকে ভোটটা নিজেরা ধরে রাখুন, দয়া করে ভোটটা বিজেপিকে বিক্রি করে দেবেন না। সিপিএমের ভোট বিজেপির ভোট বাক্সে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক অসিত মজুমদার। এই বিষয় প্রসঙ্গে চুঁচুড়া সিপিএমের পক্ষ থেকে সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দল শৃঙ্খলা পরায়ণ দল, ধূমকেতুর মতো আমরা কোন তৃণমূলের মতো প্রার্থী করি না। তিনি বলেন, তৃণমূলীরা নিজেরাই ঠিক করুক তাদের ভোট ব্যাংক ঠিক থাকবে কিনা। আমাদের হুগলি সিপিআইএম প্রার্থী নিয়ে যথেষ্ট আশাবাদী, আমাদের পার্টি মানুষের সমর্থন পাবে। বিধায়ক নিজে ঠিক করুন তাদের পার্টির অবস্থান। ইতিমধ্যেই সিপিএম এর তরফ থেকে হুগলি লোকসভা কেন্দ্রে লড়ছে মনোদীপ ঘোষ, আপনারই বিধানসভা এলাকা সে প্রার্থী হয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে, কি বলবেন? আমি বলবো, যিনি প্রার্থী হয়েছেন তাদের দলের ভোটটা ধরে রাখুন, দয়া করে বিজেপির কাছে বিক্রি করে দেবেন না। আপনার ভোটটা বিজেপিকে 19-এ তো বিক্রি করেছিলেন, 24-এও বিক্রি করবেন না। নিজের ভোট নিজেরা করুন। দাদা, চুঁচুড়া বিধায়ক বলছে যে সিপিএম এর তরফ থেকে যে প্রার্থী হয়েছে তাদেরকে ভোট ধরে রাখতে বলেছে। তিনি এটাও বলেছেন যে গতবারে যদি যদি আপনাদের ভোট যদি হয় সেটা বিক্রি করে দেবেন না বিজেপির কাছে, কি বলবেন? দেখুন, এসব কথার কোনো বক্তব্য রাখা উচিত না। অ্যাকচুয়ালি উনি পরিবেশ পরিস্থিতি খুব একটা জানেন বলে আমার মনেও হয় যে কেন বলেছেন ও কথা উনি ছাড়া কেউ বলতে পারবেন না। তবে ওনাদের দলের মতো তো ধূমকেতুর মতো প্রার্থী আমাদের দলের হয় না। আমাদের দলের যিনি প্রার্থী হন, দীর্ঘ লড়াই সংগ্রাম মানুষের মধ্যে থেকে, মানুষের রুটি রুজির যে লড়াই, সে লড়াইয়ের সাথী হয়েই তাই সে প্রার্থী হন আমাদের। অন্য দলের মতো ধূমকেতুর মতো প্রার্থী আমাদের দলে হয় না। আর এমন একটা দলের কথা উনি বলছেন, প্রতিনিধিত্ব করছেন যে দলের পায়ের তলার মাটি খুব দ্রুত সরে যাচ্ছে। আমি বরঞ্চ ওনাকে অনুরোধ করব যে উনি অন্তত নিজের ভোটটা যাতে ধরে রাখতে পারেন তার বন্দোবস্ত করুন। আমরা আমাদের মানুষ, আমাদের দরদি সমর্থক পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছে যে বিকল্প যে কথা আমরা বলি আমাদের পার্টির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে, সেই বিকল্পের সন্ধানে মানুষ বেরিয়ে পড়েছে। এবং গোটা রাজ্যের অভ্যন্তরে যে সন্দেশখালীর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ওনারা নিজের উপলব্ধি করতে পারছেন কিনা আমরা জানি না। তবে আর একবার বলি যে এবারের লড়াই আমরা অত্যন্ত সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা আমাদের যে শক্তি, সেই শক্তি তো নিশ্চিতভাবেই ধরে থাকব। আর এই যে এত কথা বলছেন, পশ্চিমবাংলায় 11 সালের পরে একটা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত কেন হয়নি, এ কথার উত্তর দেবেন? যে এত উন্নয়ন, এত অনুপ্রেরণা, এত প্রকল্প, তারপরেও দিনের পর দিন বুথ দখল করতে হয় কেন, আক্রান্ত করতে হয় কেন মানুষকে? মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে কেন দেওয়া হয় না? কি কারণে সমস্ত বুথ কেন্দ্র দখল করে একটা সন্ত্রাসের পরিস্থিতি গোটা পশ্চিমবাংলার অভ্যন্তরে নামিয়ে আনা হয়? এই কারণেই নামিয়ে আনা হয় যে তারা বুঝতে পারেন যে তাদের পায়ের তলার মাটি অত্যন্ত দ্রুত সরে যাচ্ছে, মানুষ তাদের সাথে নেই। সেই কারণেই এই নানান ধরনের সন্ত্রাসমূলক কাজের মধ্যে দিয়ে, বুথ দখল করবার মধ্যে দিয়ে, যেটা আমরা গত পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত দেখেছি, সে তো মানুষ জবাব দেবেন। মানুষ তৈরি হয়ে গেছেন আগামী নির্বাচনে যে দুটো অপশক্তি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সেটা তো দুর্নীতির একদম নিমজ্জিত হয়ে গেছে। আর তার সাথে আর একটা শক্তি যেটা মানুষকে বিভাজিত করতে চাইছে, দেশের সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েছে কর্পোরেটদের কাছে বিক্রি করে দিয়ে দেশের মানুষদের সমস্ত গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা অধিকার সমস্ত কেড়ে নিচ্ছে। এবং আগামী দিনে আরও যে পরিকল্পনা তারা তৈরি করছে দেশটাকে ধ্বংস করবার, তার বিরুদ্ধেও আমাদের লড়াই। এবং মানুষের কাছে আমাদের আবেদন যে এই দুটো যে ভয়ঙ্কর শক্তি, এই ভয়ঙ্কর শক্তি দুটোর বিরুদ্ধে
বামপন্থী যে শক্তি, বামপন্থার যে শক্তি, বামফ্রন্টের যিনি প্রার্থী মনোদীপ ঘোষ আমাদের চুঁচুড়ার ভূমিপুত্র এবং গোটা জেলার মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা। আমাদের পার্টি তো আমি প্রথমেই বললাম যে কী ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের প্রার্থী নির্বাচিত হন, সুতরাং মানুষ তাকে সমর্থন করবেন এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। এবং আগামী যে লোকসভা নির্বাচন, আমি জানি না কবে অনুষ্ঠিত হবে, সেই লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন। আমি বলবো যে বিরোধী যারা দল আছেন, যারা বলছেন আর কি, তারা অন্তত মানে নিজেদের ভোটটা নিজেরা ধরে রাখবার চেষ্টা করুক। কারণ এরকম অনেক সেটিংয়ের যে তত্ত্ব, এ তো আমরা বামপন্থীরা প্রথমে বলতাম, আজকে প্রতিটি মানুষ গভীরভাবে বিশ্বাস করেন যে একটা অভূতপূর্ব সেটিং তৃণমূল এবং বিজেপির মধ্যে চলছে। সুতরাং সেই সেটিংয়ের কী ফলাফল হবে ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা জানি মানুষ আমাদের সাথে আছেন এবং আগামী দিনে মানুষ আমাদের সমর্থন করবার মধ্যে দিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে আমরা জিতব, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।